বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কাঁচা আম দিয়ে ছোট মাছ রান্না করা। তার জন্য আমার লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ, একটা রসুন কুচি, কাঁচা আম, তেল, হলুদ, ধনিয়া, আর লাগবে পাঁচমিশালি ছোট মাছ। তো তার জন্য আমার কি করতে হবে, এখন আমি প্রথমে মাছগুলি দিয়ে দিলাম। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, ছোট মাছ, আপনি আপনার পছন্দ মতো মাছ দিবেন। তারপরে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে এখানে আছে ধনিয়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, একটা রসুন কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো তেল, মানে পরিমাণ মতন তেল, আপনার যতটুক পছন্দ অতটুক দিবেন, আর পরিমাণ মতন লবণ। এখানে আমি লাল মরিচটা ব্যবহার করব না, শুধু কাঁচামরিচটা ব্যবহার করব। কাঁচামরিচের ঝালটা এটার মাঝে ভালো লাগে। তারপরে সব কিছু দিয়ে উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে মাখাবো। এটা মাখাইতে হবে আপনার খুব ভালোভাবে। মাখানোর মাঝে ছোট মাছটার টেস্ট আসে মাখানের মধ্যে। তো মাছটা ভালো করে মাখাবেন। এখানে আপনার যেরকম মাছ পছন্দ ওরকম মাছ দিবেন। আমি এখানে যেমন ছোটো টাটকিনি মাছ দিয়েছি, মলায় মাছ দিয়েছি, কেসকি মাছ দিয়েছি, পাবদা মাছ দিয়েছি। যার যেরকম মাছ পছন্দ ওরকম মাছই দিবেন। দিয়ে এটা ভালোভাবে মাখাইয়ে তারপরে আমটা আমি পরে দিব। আমি সবসময় একটু চেষ্টা করতেছি আপনাদেরকে সিম্পল রেসিপিটা দেখাইতে, যেটা অল্প সময়ের মধ্যে সিম্পলভাবে করা যায়। এই রেসিপিটা একদম সিম্পল, খুবই ছোট্ট, অল্প সময় লাগে, উপকরণও খুব কম লাগে। আপনি যত তাড়াতাড়ি এটা রান্না করে ফেলতে পারবেন, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এর মধ্যে অতিরিক্ত অন্য কোনো মশলা লাগবে না। কাঁচামরিচটা, রসুন কুচিটা একটু বেশি করে দিবেন। তারপরে এটার মধ্যে আমি হালকা পরিমাণে পানি দিব। জাস্ট এইবারে মানে পানি দিয়ে আমি ঢেকে এটাকে চুলায় বসিয়ে দিব। এটা দেখেন আমার চুলায় বলক আসতেছে, কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো লাল মরিচ ব্যবহার করি নাই, যেহেতু আমি কাঁচামরিচটা অনেক বেশি দিয়েছি, সেক্ষেত্রে আমি কোনো লাল মরিচ ব্যবহার করি নাই। আর আমি কিন্তু কাঁচা আমটা কিন্তু আমি এখনও দিই নাই। মাছটা যখন একটু বলকায়ে যাবে, ভালোভাবে বলকাবে এবং একটু পেঁয়াজ রসুনগুলি একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি কাঁচা আমটা দেব। আমটা আমি এখনও দিইনি। মাছটা আমি ডেকে দিব, 2-3 মাছটা একটু হালকা করে বলকাবে তরকারিটা, তারপরে আমি কাঁচা আমটা এখানে দিয়ে দেব। মাছটা আমি ডেকে দিচ্ছি, মাছটা আর একটু হয়ে নেয়। আর এখানে দেখেন, এটা একটা সিম্পল জিনিস। আমি এখানে মলায় মাছের মাথার ভর্তা করতেছি। অনেকে মলায় মাছের মাথাটা মাছের সাথে খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে আমরা কি করি, বিশেষ করে আমরা মাছের সাথে মাথাটা ভালো লাগে না খাইতে, তো সেজন্য আমি মলায় মাছের মাথাটা আলাদা করে নিয়ে সেটা ভর্তা করতেছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচিটা আমি পরে দিব, দিয়ে এটা একটু ভেজে নিয়ে পাটায় বেটে ভর্তা করব। এটাও কিন্তু খাইতে অনেক মজা হয়। আপনারা এটাও একবার চেষ্টা করে দেখতে পারেন। যারা মাছের সাথে মাছের মাথা খাইতে পছন্দ করেন না, তারা এইভাবে ভর্তা করে নিতে পারেন। মচমচা করে আমি ভেজে নিব, ভেজে নিয়ে পাটায় বেটে তারপরে ভর্তা করব। তরকারিটা এখন ভালোভাবে বলকে গেছে। এখন আমি কাঁচা আমগুলি, যে আমগুলি আমি চিকন চিকন করে রেখেছিলাম, আমগুলি উপর দিয়ে ছড়াই দিব। ছড়াইয়া আমি আরও 2 মিনিট এটাকে ডেকে জাল করব। আমের টকটা মাছের মধ্যে চলে যাবে। আর এই তরকারিটা কিন্তু আমরা কাঁচা আমটা আমের সিজনে
ডিপ ফ্রিজে কেটে রেখে দেয়। আপনারা যদি কাঁচা আম না পান তাহলে তরকারিটা আপনারা জলপাই দিয়ে বা কামরাঙ্গা দিয়েও রান্না করতে পারেন। এদিক দিয়ে আমার এই যে মাছের মাথাটাও কিন্তু হয়ে ভাজা হয়ে গেছে। এটাকে এখন আর আমি কিচ্ছু করব না, ঠান্ডা করে পাটায় বেটে নিব। পাটায় বেটে নিলেই ভর্তা হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। এটাও খাইতে অনেক মজা, আপনারা একবার করে দেখেন। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আমের টকটাও মাছের মধ্যে চলে গেছে। এখানে কিন্তু আমি ধনিয়া পাতা, আদা, রসুন, লাল মরিচ কোনো কিছু ব্যবহার করি নাই, শুধু কাঁচামরিচটা ব্যবহার করেছি। আমার তরকারিটা একদম রেডি। আমি এখন তরকারিটা বাটিতে বেড়ে ফেলবো। এরকম হলে আপনার তরকারিটা হয়ে যাবে। এই যে আমার তরকারি রেডি। ছোটো মাছ দিয়ে কাঁচা আমের চচ্চড়ি একবার রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তরকারিটা খুব মজা হয়, একবার খেয়ে দেখবেন।